ইতিহাস সাক্ষী, যে জাতির সামরিক শক্তি যত বেশি, বিশ্বমঞ্চে তার প্রভাবও ততটাই অপ্রতিরোধ্য। সীমান্ত রক্ষা থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতি নিয়ন্ত্রণ সবকিছুই নির্ধারিত হয় একটি দেশের সামরিক সক্ষমতার উপর। কিন্তু এই সক্ষমতা কেবল সৈন্য বা অস্ত্রের সংখ্যা দিয়ে মাপা যায় না। আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব 2025 সালের সামরিক শক্তির গভীরে। আমরা উন্মোচন করব বিশ্বের শীর্ষ 10টি শক্তিশালী দেশের তালিকা, যা তৈরি হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের মতো সংস্থার সূক্ষ্ম বিশ্লেষণের ওপর ভিত্তি করে। এখানে বিবেচনা করা হয়েছে 60টিরও বেশি ফ্যাক্টর, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা বাজেট, সক্রিয় ও সংরক্ষিত সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জামের পরিমাণ ও গুণমান, প্রযুক্তিগত উদ্ভাবন, ভৌগোলিক অবস্থান এবং পারমাণবিক সক্ষমতার মতো জটিল বিষয়গুলো। চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের কাউন্টডাউন। 10ম স্থান থেকে শুরু করে আমরা দেখব কারা এই গ্রহের সবচেয়ে ক্ষমতাধর শক্তি। আমাদের তালিকার 10ম স্থানে অবস্থান করছে ভূমধ্যসাগরের অধিপতি ইটালি। অনেকেই ইটালিকে তার শিল্প সংস্কৃতির জন্য চিনলেও দেশটির সামরিক শক্তি অত্যন্ত আধুনিক এবং কার্যকর। ইতালির মূল শক্তি নিহিত রয়েছে তার নৌবাহিনীতে। দুটি বিমানবাহী রণতরী কাভুর এবং নতুন ত্রিয়েস্তে ইতালিকে ভূমধ্যসাগরে একছত্র আধিপত্য দিয়েছে। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক ফ্রিগেট এবং সাবমেরিনের একটি শক্তিশালী বহর। ন্যাটোর একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইতালি যৌথ সামরিক মহড়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের প্রতিরক্ষা শিল্প যেমন লিওনার্দো এবং ফিনক্যান্টিয়েরি বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করে। কৌশলগত অবস্থানের কারণে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় ইতালি এক অপরিহার্য শক্তি। নবম স্থানে রয়েছে ইউরোপ ও এশিয়ার সেতু তুরস্ক। তুরস্কের সামরিক বাহিনী তার বিশাল আকার, দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা এবং ক্রমবর্ধমান দেশীয় প্রতিরক্ষা শিল্পের জন্য পরিচিত। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে এই দেশটির, যা যে কোনো পরিস্থিতিতে দ্রুত মোতায়েন করা সম্ভব। তবে তুরস্কের আসল গেম চেঞ্জার হলো তাদের ড্রোন প্রযুক্তি। বাইরাক্তার TB2 এবং আকিঞ্চির মতো ড্রোনগুলো আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে। নিজস্ব যুদ্ধজাহাজ, সাজোয়া যান এবং হেলিকপ্টার তৈরি করে তুরস্ক আজ প্রতিরক্ষা শিল্পে প্রায় স্বয়ংসম্পূর্ণ। কৃষ্ণ সাগর এবং মধ্যপ্রাচ্যের মতো কৌশলগত অঞ্চলে তাদের প্রভাব অনস্বীকার্য। তালিকার 8ম স্থানে রয়েছে প্রযুক্তির তীর্থভূমি জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সংবিধান তাদের আক্রমণাত্মক সামরিক কার্যকলাপ থেকে বিরত রাখলেও তাদের আত্মরক্ষা বাহিনী বা সেলফ ডিফেন্স ফোর্স বিশ্বের অন্যতম সেরা এবং প্রযুক্তিগতভাবে উন্নত। আঞ্চলিক উত্তেজনার মুখে জাপান এখন তার সামরিক নীতিতে বড় পরিবর্তন আনছে। জাপানের নৌবাহিনী বিশেষভাবে শক্তিশালী, যেখানে রয়েছে বিশ্বের সেরা কিছু ডেস্ট্রয়ার, যারা অত্যাধুনিক এজিস মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে সজ্জিত। তাদের সাবমেরিনগুলো এতই নিঃশব্দ যে খুঁজে বের করা প্রায় অসম্ভব। চীনের ক্রমবর্ধমান শক্তির মোকাবিলায় জাপান এখন তার প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করার পথে হাঁটছে এবং F-35 স্টেলথ ফাইটার মোতায়েন করে নিজেদের শক্তি বহুগুণ বাড়িয়ে নিয়েছে। সপ্তম স্থানে রয়েছে ইউরোপের একমাত্র স্বাধীন পারমাণবিক শক্তিধর দেশ ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাইরে ফ্রান্সই একমাত্র দেশ যার একটি স্বাধীন পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা বজায় রেখেছে। তাদের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী শার্ল ডি গল ফ্রান্সকে বিশ্বের যে কোনো প্রান্তে শক্তি প্রদর্শনের ক্ষমতা দেয়। ফ্রান্সের ডাসল্ট রাফাল যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম সেরা মাল্টিরোল ফাইটার হিসেবে গণ্য করা হয়। তাদের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বাধীন এবং তারা নিজেদের প্রয়োজনীয় প্রায় সব সামরিক সরঞ্জাম নিজেরাই তৈরি করে। আফ্রিকা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের সক্রিয় সামরিক উপস্থিতি ফ্রান্সকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে একসময়ের বিশ্ব অধিপতি যুক্তরাজ্য। ব্রিটিশ সাম্রাজ্য অস্ত গেলেও তাদের সামরিক শক্তি আজও অত্যন্ত প্রভাবশালী। রয়্যাল নেভি দুটি বিশাল অত্যাধুনিক বিমানবাহী রণতরী কুইন এলিজাবেথ এবং প্রিন্স অফ ওয়েলস মোতায়েন করে আবারও বিশ্বের সেরা নৌবাহিনীর কাতারে ফিরে এসেছে। পারমাণবিক শক্তিধর এই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত মিত্র। তবে যুক্তরাষ্ট্রের আসল শক্তি কেবল হার্ডওয়্যারে নয়, তাদের সফট পাওয়ারেও। বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা MI6 এবং GCHQ এবং 5S জোটের মাধ্যমে তাদের তথ্য সংগ্রহের ক্ষমতা অতুলনীয়।
সাইবার যুদ্ধেও তারা বিশ্বের অন্যতম শীর্ষ শক্তি। পঞ্চম স্থানে রয়েছে প্রযুক্তি এবং সামরিকতার এক অভূতপূর্ব মিশ্রণ, দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সার্বক্ষণিক হুমকির কারণে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে সুপ্রশিক্ষিত এবং সতর্ক বাহিনীগুলোর মধ্যে অন্যতম। বাধ্যতামূলক সামরিক সেবার কারণে তাদের একটি বিশাল রিজার্ভ ফোর্সও রয়েছে। কিন্তু দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শক্তি হল তাদের প্রতিরক্ষা শিল্প। একসময় যারা অস্ত্র আমদানি করত, তারা আজ বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক। তাদের তৈরি K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্ক এবং K9 থান্ডার সেলফ প্রোপেলড হাউইটজার বিশ্বজুড়ে সমাদৃত। নিজস্ব প্রযুক্তিতে স্টেলথ ফাইটার তৈরি করে তারা প্রমাণ করেছে প্রযুক্তিগত দিক থেকে তারা কাউকে ছাড় দেবে না। চতুর্থ স্থানে রয়েছে এশিয়ার উদীয়মান পরাশক্তি ভারত। ভারতের প্রধান শক্তি তার বিশাল জনসংখ্যা। প্রায় 1.45 মিলিয়ন সক্রিয় সৈন্য নিয়ে ভারতীয় সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। এবং ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, বিশেষ করে অগ্নি এবং পৃথ্বী সিরিজ যে কোনো শত্রুর মনে ভয় ধরাতে সক্ষম। মেক ইন ইন্ডিয়া নীতির অধীনে ভারত এখন প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে দ্রুত এগুচ্ছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী, INS বিক্রান্ত, তেজস যুদ্ধবিমান এবং ব্রহ্মসের মতো সুপারসনিক ক্রুজ মিসাইল এর উজ্জ্বল উদাহরণ। ভারত মহাসাগরে চীনের প্রভাব মোকাবেলায় ভারতের নৌবাহিনী একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে একবিংশ শতাব্দীর প্রধান শক্তি চীন। গত 2 দশকে চীন তার সামরিক বাহিনীকে এমন অবিশ্বাস্য গতিতে আধুনিকায়ন করেছে যা ইতিহাসে নজিরবিহীন। প্রায় 2 মিলিয়ন সৈন্য নিয়ে পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম সক্রিয় সামরিক বাহিনী এবং তাদের প্রতিরক্ষা বাজেট এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। জাহাজের সংখ্যায় চীনের নৌবাহিনী এখন মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। তারা J-20 স্টেলথ ফাইটার, অত্যাধুনিক বিমানবাহী রণতরী এবং হাইপারসনিক মিসাইলের মতো প্রযুক্তিতে দ্রুত আমেরিকার সাথে ব্যবধান কমাচ্ছেন। তাদের ক্যারিয়ার কিলার নামে পরিচিত অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল পশ্চিম প্রশান্ত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বের ঐতিহ্যবাহী সামরিক দানব রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সমালোচনার পরেও রাশিয়ার সামরিক শক্তিকে উপেক্ষা করা একটি মারাত্মক ভুল হবে। রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার, প্রায় 6000 নিউক্লিয়ার ওয়ারহেড। এই একটি কারণেই রাশিয়া অজেয়। তাদের স্থলবাহিনীর কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ট্যাঙ্ক। তাদের S-400 এবং S-500 এয়ার ডিফেন্স সিস্টেমকে বিশ্বের সেরা হিসেবে বিবেচনা করা হয়। তবে রাশিয়ার আসল তুরুপের তাস হল হাইপারসনিক মিসাইল প্রযুক্তি, যেখানে তারা বর্তমানে বিশ্বের সেরা দেশ। বিশাল ভূখণ্ড এবং প্রাকৃতিক সম্পদের কারণে দীর্ঘমেয়াদী যে কোনো যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা প্রায় অসম্ভব। এবং অবশেষে তালিকার শীর্ষে অপ্রতিদ্বন্দ্বী এবং অপ্রতিরোধ্য শক্তি হিসেবে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শুধু একটি দেশ নয়, এটি একটি বৈশ্বিক সামরিক সাম্রাজ্য। তাদের প্রতিরক্ষা বাজেট $850 বিলিয়ন, যা তালিকার পরবর্তী 10টি দেশের সম্মিলিত বাজেটের চেয়েও অনেক বেশি। যুক্তরাষ্ট্রের আসল শক্তি তাদের গ্লোবাল পাওয়ার প্রজেকশন, 11টি পারমাণবিক শক্তি চালিত সুপার ক্যারিয়ার এবং বিশ্বজুড়ে 750টিরও বেশি সামরিক ঘাঁটি তাদের পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় অপ্রতিরোধ্য শক্তি প্রয়োগের ক্ষমতা দেয়। প্রযুক্তি, প্রশিক্ষণ, বাজেট এবং যুদ্ধের অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্র বাকিদের চেয়ে কয়েক দশকে গিয়ে। তো এই ছিল 2025 সালের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি সামরিক বাহিনী। কিন্তু মনে রাখবেন, ক্ষমতার এই খেলা প্রতিনিয়ত পরিবর্তনশীল। প্রযুক্তি এবং ভূরাজনীতির নতুন সমীকরণে এই তালিকা হয়তো খুব দ্রুতই বদলে যেতে পারে। আপনার মতে এই তালিকাটি কি সঠিক? কোনো দেশের অবস্থান কি আপনাকে অবাক করেছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন বিশ্লেষণধর্মী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।